নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দেখতেই পাচ্ছেন আমার কড়াইতে চিংড়ি ভাজা হয়ে গেছে। আজ আমরা একটা নিত্য নতুন রেসিপি তৈরি করতে যাচ্ছি, ঘাটকোল শাক পাতা বাটা। তাহলে এখানে আমরা ঘাটকোল শাক বেছে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। চলো তাহলে এই রেসিপিটা দেখে নিন। এখানে আমরা গ্যাস অন করে দিয়েছি। এখানে আমাদের কড়াই গরম হয়ে গেছে। এখানে আমরা ব্যবহার করে নিচ্ছি সাদা তেল। দেখতেই পাচ্ছ আমাদের তেল গরম হয়ে গেছে। এখানে আমরা দিয়ে দিলাম রসুন। রসুনটা ভালো করে ভেজে নেব। এবার ছেড়ে দেবো কাঁচা লঙ্কা, দিয়ে দেবো কাঁচা লঙ্কা, দেবো শাক। হলুদ, পরিমাণ মতন নুন দিয়ে দেবো। দিয়ে দেবো হলুদ। এবার এটা ভালো করে ভেজে নেব। বন্ধুরা, এই বাটা খেতে খুব সুন্দর লাগে। তোমরা রেসিপিটা দেখে নিজের বাড়িতে তৈরি করে নিতে পারো। একদম অল্প খরচে ঘরোয়া পদ্ধতিতে রান্না। এই পাচ্ছেন আমাদের জলটা কিন্তু ভালো মতন শুকিয়ে গেছে। এরপরে আমরা দিয়ে দেবো চিংড়ি। দেখুন বন্ধুরা, এটা ভালো মতন ভাজা হয়ে গেছে। এবার আমরা গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এটা কিছুক্ষণ রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। এখানে এটা ঠান্ডা হয়ে গেছে পাতাটা। এবার আমরা দিয়ে দিলাম সর্ষে। এবার এটা আমরা বেটে নেব। দেখুন বন্ধুরা, আমাদের ঘাটকোল পাতা বাটা হয়ে গেছে। এবার আমরা পরিবেশন করব। কড়াইটা চাপিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার কড়াইটা গরম হোক, তারপরে আমরা দিয়ে দেব তেল। আজকে একটা নতুন রেসিপি। সবাই তো জিরে দিয়ে মাংস খায়, আজ আমরা রান্না করব জিরে ছাড়া মাংস। ছিল তো। এখানে আমাদের কড়াই গরম হয়ে গেছে। এবার আমরা দিয়ে দেব সাদা তেল। দিয়ে দিচ্ছি আলু। একটু নুন ছড়িয়ে দেবো আর একটু হলুদ। এবার ভালো করে আলুটাকে কষিয়ে নেব। এইখানে আমাদের আলুটা ভালো মতন কষানো হয়ে গেছে। এবার আলুটা তুলে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর কষানো হয়ে গেছে আমাদের। দিয়ে দেবো জিরে। মাংসটা ভালো মতন রান্না করার জন্য দিয়ে দেবো প্রথমে জিরে, দিয়ে দেবো লবঙ্গ, এলাচ আর তেজপাতা। এবারে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এটা আবার ভালো করে ভেজে নেব। এখানে আমাদের ভালো মতন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো মাংস। এখানে মাংসটাকে ভালো মতন কষিয়ে নেব। দিয়ে দিলাম রসুন বাটা,
আদা বাটা। এখানে আমরা কোনোভাবেই জিরে বাটা দিইনি বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ। আজ আমরা রান্না করতে চলেছি জিরে ছাড়াই মাংস। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ, দিয়ে দেবো পরিমাণ মতন লঙ্কার গুঁড়ি। এবার এটাকে ভালো মতন আমরা কষিয়ে নেব। আমাদের মাংসর গায়ে থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে আমরা দিয়ে দেবো আলু। দেখুন আমার বাবা চুরি করে খাচ্ছে মাছ, চিংড়ি মাছ। দেখুন ভালো মতন আমাদের আলু মাংস দিয়ে কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেবো জল। মাংসর কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। ও ঢাকা কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্য। কি সুন্দর গন্ধ বেরিয়েছে। গ্যাস অফ করে দিলাম। হ্যাঁ, এবার আমরা বন্ধ করে দিলাম। বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের খারগোল শাক বাটা আর কষা কষা মাংস। তো রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো